আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা মেক করা হচ্ছে মূলত আমাদের একটা ছোটোখাটো একটা সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে 25 থেকে 30টা ডিস্ট্রিক্টের লোক এই সেমিনারে অংশগ্রহণ করবে। তো আপনি যদি এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি যদি একজন ফ্রিল্যান্সার লাভার হন বা আপনি নিজে ফ্রিল্যান্সার হতে চান বা ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও হতে পারে, যেটা থেকে যে ভিডিওটা দেখলে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ফ্রিল্যান্সিং আদৌ করতে পারবেন কি না, ফ্রিল্যান্সিং আসলে কি, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে, ফ্রিল্যান্সিংয়ের কোন কোন সাইটে আসলে হচ্ছে একদম আপনার রিয়েলি পেমেন্ট তারা দেয়, একদম প্রুফমেন্ট সহ এই সেমিনারে লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে হচ্ছে এই সেমিনারটি করানো হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, আপনার আগ্রহ থাকে, বিভিন্ন জায়গায় আপনি কোর্স করেছেন বা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন যে ভালো গাইডলাইনের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি আদর্শ ভিডিও হতে পারে। না টেনে এই পুরো ভিডিও 1 সেকেন্ডও টানবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখেন। কত জায়গায় তো 40 মিনিট 1 ঘন্টা সময় নষ্ট করেন। এটা সময় নষ্ট হোক এটা ভেবে আপনি এই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনার জন্য উপকৃত হবে। এখন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সেমিনার ক্লাসে চলে যাচ্ছি। ফ্রিল্যান্সিংটা কি এটা আমরা বুঝবো। ফ্রিল্যান্সিং এর বেশ কয়েকটা সেক্টর আছে, সেটা সম্পর্কে জানবো। আমরা কোন সেক্টরটা নিয়ে আগালে বেটার হবে বিগিনার পারসনদের জন্য সেটা আমরা দেখবো। তারপরের অ্যাডভান্স লেভেলটা কোনটা হতে পারে সেটা আমরা লাইভ দেখবো। আপনারা কি থাকবেন আমার সাথে আধা ঘন্টা 40 মিনিট এরকম থাকবেন? কারণ আজকে ক্লাসটা হয়তো আপনার কাছে মূল্য না থাকতে পারে। এরকম করে আপনাকে কেউ রিয়ালিটি বুঝাবে না, কেউই বুঝাবে না। আপনি আপনি কাজ করেন বা না করেন, এখন বর্তমানে তো আপনি এই কাজ সম্পর্কে জানতে আসছেন, কালকে আপনি কাজ করেন বা না করেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। এই আজকে ক্লাস করে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে না পারেন, লেখে স্টেটমেন্ট দিতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনারা আসলে অনেক কষ্ট করে এই শীতের মধ্যে কষ্ট করে জয়েন করেছেন। আসলে যারাই জয়েন হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এখানে যারা, আমি মনে করি যারা জয়েন হয়েছেন সবাই অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিংটা কি, অনেকে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটি সেন্টারে ক্লাস করেছে, আবার অনেকে আছে যে না আসলে ফ্রিল্যান্সিং করার খুব আগ্রহ। আমার মনে হয় এখানে যারা আছেন 90% সবাই ফ্রিল্যান্সিং এর প্রতি আপনাদের অন্যরকম একটা আগ্রহ আছে, আমি যেটা মনে করি। তা না হলে পরে আমি বলেছি যে 9টায় আমাদের একটা সেমিনার হবে, আপনারা 9টার মধ্যে জয়েন করেছেন, তার মানে হচ্ছে যে আপনারা এখানে যে সিরিয়াসলিটা দেখাইছেন এটা আমি বুঝছি। রিয়েল গাইডলাইন কোন জায়গায় পান এবং সেটার ভ্যালু আছে, সেটার জন্য আপনারা ওয়েট করতেছেন। তো যাই হোক, সর্বপ্রথম হচ্ছে এখানে আমরা যারাই অ্যাটেন্ড করেছি আমরা এক একজন এক এক জায়গা থেকে জয়েন হয়েছি। আমরা ফার্স্ট অফ অল একটু পরিচয় হব, তারপরে এখানে আসলে আমাদের যে উদ্দেশ্যে জয়েন হওয়া, এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে অ্যাটেন্ড হয়েছি। যেমন হচ্ছে যে গত 3 দিন আগে আপনার কলকাতা থেকে জয়েন করেছিল, লাস্টে হচ্ছে আমার লাস্ট ব্যাচে কলকাতার স্টুডেন্টও ছিল। দূর দূরান্ত থেকে আমরা এখানে আসলে জয়েন হয়েছি। ফার্স্ট অফ অল আমরা একটা পরিচয়টা হয়ে নিব ইনশাল্লাহ। যখন আমি যার নাম বলবো অনুগ্রহ করে মিউটটা ছাড়াবেন, মিউটটা ছাড়াই আপনার পরিচয়টা দিবেন। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন। আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটের ভিতরে যে কথা বলে তার এটা বোঝা যায়। হ্যাঁ, যে আমার নাম হচ্ছে শাকির হোসেন, ফ্রিল্যান্সিং টিপস এর সিও আমি। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল, আর পড়াশোনা হচ্ছে 2021 সালে মাদ্রাসা থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। এটুকুই হচ্ছে আমার আসলে পরিচয়। আর ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে আমি মোটামুটি 2016 সাল থেকে ইনক্লুড আছি। বাট 16 সাল থেকে আসলে শিখেছি, আমার 2-3 বছর সময় লাগছে যে আসলে মানে ওখান থেকে আর্নিং নিজের হাতে পাওয়া, এটা হচ্ছে আসলে লেগেছিলাম। তো আপনাদের এক একজনের নাম বলবো, অনুগ্রহ করে মিউটটা ছাড়াবেন, মিউটটা ছাড়া একটু পরিচয়টা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো মনির খান ভাইয়া একটু অনুগ্রহ করে মিউটটা ছাড়ান,
আপনার নামটা বলেন, কোন জায়গা থেকে অ্যাটেন্ড করেছেন, কি করেন, জাস্ট এইটুকু বললেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমি মনিরুজ্জামান খান পাবনা থেকে বলছিলাম। আপনি কি কোনো পেশার সাথে জড়িত আছেন? জি, একটা ছোটখাটো চাকরি করি। চাকরি ছোটখাটো না, কাজ কাজ সব, রিজিক যেটা থেকে আসে ওইটা অবশ্যই বড়, নিজের কাছে বড়। হ্যাঁ, তো যাই হোক, তারপরে হচ্ছে রাসেল তালুকদার ভাই, একটু কথা বলার ট্রাই করবেন। হ্যাঁ, কথা বলার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছেন। প্লিজ আপনার কোথা থেকে জয়েন হয়েছে রাসেল ভাই? ভাই আমি বর্তমানে ঢাকাতে থাকি, গাজীপুর, একটা চাকরি করি ওইখানে। তবে আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাটে ওইখানে। আচ্ছা, আপনি একটা জব করেন? আপনি হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। থ্যাংক ইউ ভাই। আমি আপনার সাথে আরো আগে কন্টাক্ট করছিলাম, কয়দিন আগে হয়তো। কি বিষয় নিয়ে কন্টাক্ট করেছিলেন? সার্ভে কাজ সম্পর্কে নিয়ে। তারপরে হচ্ছে আমি নাম বলি একটু অনুগ্রহ করে, মাশরুফা তাসনিম। তাসনিম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি মাশরুফা তাসনিম, আমি রাজশাহী থেকে বলছি। আপনি আমি কি করেন? আমি এখন হাউস ওয়াইফ, তবে কম্পিউটারে হচ্ছে অনলাইনে আমি গ্রাফিক্স শিখি। গ্রাফিক্স শিখতেছেন না? জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর শফিকুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমি কোনো কিছু করি না। আমার দেশের বাড়ি জামালপুর জেলা, আর আমি বর্তমানে থাকি সিলেটে। সিলেটে, জামালপুর বাড়ি, সিলেটে থাকেন। আচ্ছা, ঠিক আছে। আপনার পড়াশোনা বা হচ্ছে? আপনি 2000 সালে ফাজিল করছিলাম। আচ্ছা হাবিব ভাই, একটু মিউটটা ছাড়াইয়া একটু অনুগ্রহ করে আপনার পরিচয়টা বলে ফেলেন, আমরা একটু সবার সাথে একটু পরিচিত হয়ে আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত যে টপিকটা সেটাতে চলে যাবো ইনশাল্লাহ। অনুগ্রহ করে দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আহসান হাবিব, আমি সিলেট থাকি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি আপাতত এমনি বেকার। আচ্ছা ঠিক আছে ভাই, মিউট করে ফেলেন। কাউসার আহমেদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার আহমেদ, আমি গাজীপুর থাকি। আমি এখানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জব করি। রিফাত আহমেদ ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রিফাত আহমেদ, আমি বরিশাল থেকে। আমি স্টুডেন্ট। ঠিক আছে, কিসে পড়েন? ভাই আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। ইন্টার সেকেন্ড ইয়ার? ওরে বাবা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে টাকা ইনকামের পেছনে লেগে গেছে। আলহামদুলিল্লাহ। সামনে ঠিক আছে করতে পারবেন। এই বয়সে আসলে মানুষ দুষ্টামি এর মধ্যে বেশি থাকে। আপনি যে একটা কাজ শেখার দিকে যে প্রি ক্লাসের দিকে যে আসছেন, থ্যাংক ইউ। জি, ভালো কিছু করতে পারবেন যদি লেগে থাকতে পারেন। তারপর হচ্ছে আমাদের সাথে জয়েন হয়েছে লুৎফর রহমান। লুৎফর রহমান ভাই কি কথা বলেছেন? জি না ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমি একটা জব করতাম, জব একটু পরিবারের ইয়াতে সময় দেওয়ার জন্য জবটা ছেড়ে দিয়েছি। এখন একটু ফ্রিল্যান্সিং জগতে আর কি শিখার জন্য আমরা আসলে আজকে আমরা যদি আল্লাহ চায় আমরা আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক একদম রিয়েল লাইভ প্রুফ, মানে একদম লাইভ, ওই আপনার গল্প শোনার সময় নাই। ওই যেরকম যারা ভালো আলেম তারা বয়ান করবে আর প্রত্যেকটা কোরআনে আয়াত আপনার ভালো লাগলে আয়াত খুঁজে আপনি বাইর করে তাফসীর করে পড়েন। অনেকে আছে গল্প পছন্দ করে না। আমরা আজকে যেটা দেখবো ওটা রিয়ালিটি দেখবো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এটা সবাই পছন্দ করবে, এটা আশা করি। তারপরে হচ্ছে যে রকি ভাই, এমডি রকি ভাই, প্লিজ একটু কথা বলেন। রকি ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? স্যার না ভাই, আমি ভাই বললে আমি খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই। আমি এর আগে আপনার অনেক কয়টা ফ্রি সেমিনারে জয়েন করছি। আচ্ছা করেছেন, ঠিক আছে। আজকে সেমিনারটা একটু ডিফারেন্ট।
ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার যেন কোথা থেকে জয়েন হয়েছেন আমার এখানে? নওগাঁ জেলা। নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আরো কে কে হ্যাঁ, তারপরে হচ্ছে এখন যে ভাইয়া জয়েন হইলেন কি চৌধুরী যেন ভাই, একটু আরজি চৌধুরী, প্লিজ একটু আপনার পরিচয়টা দিতে হবে। আরো কি কোনো ভাই বাকি আছেন যার কাছ পর্যন্ত আমি যেতে পারি না? নাজমুল ভাই কি আছেন কোন? নাজমুল ভাই আমি আসলে লিস্ট এই যে ভাই আমি আছি। আচ্ছা, এটা অনুগ্রহ করে ভাই এটা আপনার পরিচয়টা যদি দিতেন। এখানে সবাই আমরা নাজমুল ইসলাম ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আরো কি কোনো ভাই বাকি আছেন? আমরা এখানে মোটামুটি 20 জন মেম্বার অ্যাড হয়েছি আজকে সেমিনারে, 20 জন মানুষ অ্যাড হয়েছি। একটা জিনিস খেয়াল করেন, 20 জন 20 জায়গার, কেউ কিন্তু এক ঘরে বসে 2 জন অ্যাড হন না। এটা কি ঠিক আছে কথা? 20 জন 20 জায়গা, যেমন হচ্ছে 20 জন 20 ডিস্ট্রিক্টের। আজকে কলকাতার কেউ নাই, হ্যাঁ কলকাতার আমার সেমিনারে 3-4 জন 5 জন করে থাকে অনেক সময়। আমরা হচ্ছে এখন একটু আগাতে চাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করব, আপনারা দেখতে পাইলে অবশ্যই আমাকে বলবেন যে ভাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি কোনো কিছু, আমি ওই যে আপনার ওই যে রং করে কোনো কিছু কিন্তু আমি ডিজাইন করি নাই, মুখে হবে লাইভ হবে, যা হবে লাইভ। স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন কিছু? আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, ধরেন একটা ফেসবুক দেখতে পাচ্ছেন, আশা করি। তো এখন কথাটা হচ্ছে, এখানে আমরা যারা অ্যাটেন্ড করেছি ফ্রিল্যান্সিং, অনেকে আসলে এমন কোশ্চেন করে বসে, আসলে তারা হয়তো জানে না, সেই জন্য করে বসে। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা কি এটা আগে জানতে হবে। আপনি কাজ শুরু করার পূর্বে আপনার জানতে হবে না যে আসলে আপনি কি করতেছেন, কাজটা কি। আপনি অনলাইনে যে কাজ করে তাকে ফ্রিল্যান্সার বলে না, সেটা এরকম কোনো কিছু না। ফ্রিল্যান্সিংটা কি এটা আমরা বুঝবো। ফ্রিল্যান্সিং এর বেশ কয়েকটা সেক্টর আছে, সেটা সম্পর্কে জানবো। আমরা কোন সেক্টরটা নিয়ে আগালে বেটার হবে বিগিনার পারসনদের জন্য সেটা আমরা দেখবো। তারপরের অ্যাডভান্স লেভেলটা কোনটা হতে পারে সেটা আমরা লাইভ দেখবো। আপনারা কি থাকবেন আমার সাথে? আধা ঘন্টা 40 মিনিট এরকম থাকবেন? কারণ আজকে ক্লাসটা হয়তো আপনার কাছে মূল্য না থাকতে পারে, এরকম করে আপনাকে কেউ রিয়ালিটি বুঝাবে না, কেউই বোঝাবে না। আপনি কাজ করেন বা না করেন, এখন বর্তমানে তো আপনি এই কাজ সম্পর্কে জানতে আসছেন, কালকে আপনি কাজ করেন বা না করেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আজকে ক্লাস করে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে না পারেন, লেখে স্টেটমেন্ট দিতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা, মুক্ত পেশা, যেখানে নিজের বস। আমরা যদি অফলাইন ভাবি, একজন যে অটো চালায় আমি তাকে ফ্রিল্যান্সার ভাবি। সে বাড়ির থেকে বের হয়, মন চাইলে আজকে বের হবে, মন না চাইলে বের হবে না, মন চাইলে পরে দুপুরে চলে আসবে, কেউ তাকে বাধা দিবে না। মুক্ত পেশা যে দোকানদারি করে বা বিজনেস করে, সে তার কর্মেতে আজকে ভালো না লাগলে যাবে না, ভালো না লাগলে অর্ধেক সময় করে চলে আসবে, এটাকে বলা হয় ফ্রিল্যান্সার। যেটা মুক্ত ভাবে কাজ করা হয়, যেখানে কোনো আপনার কারো হুকুম মানা হয় না, কারো কমেন্ট শুনতে হয় না, আপনি নিজের বস, সেটাকে ফ্রিল্যান্সিং বলে। আর ফ্রিল্যান্সার হচ্ছে যে স্বাধীন পেশাকে ভালোবাসে, তাকে ফ্রিল্যান্সার বলে। অফলাইনে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার মোটা অঙ্কের টাকা লাগে, ব্রেন প্লাস টাকা। যে কোনো কিছু আপনি যে একটা দোকান দেন, সেখানে একটা দোকান দিতে হবে, একটা জায়গা ভাড়া নিতে হবে, নিজস্ব জায়গা থাকলে একটা দোকান দিতে হবে, সেখানে আসবাবপত্র রেডি করতে হবে, মাল হবে। আমার কথা কি ক্লিয়ার? মানে ভাষাজনিত কোনো প্রবলেম আপনারা ফেস করতেছেন? জি না ভাই বলেন না, আমার কথা মানে বুঝতে হবে। আমি কষ্ট করে কথা বলবো, আপনারা যদি না বুঝেন নিজের ব্যর্থতা হয়ে যাবে, বুঝেন নাই? এই জন্য হচ্ছে একটু আপনারা শুধু ঘুমায় নি না, একটু সারা শব্দ দিয়েন, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে যে অফলাইনে কোনো বিজনেস করতে গেলে, সেটা যে দোকান হোক, সেখানে একটা দোকান দিতে হয়, সেখানে একটা কস্টিং, সেখানে আসবাবপত্র রেডি করতে হয়, সেখানে কস্টিং, মাল তুলতে হয়, কস্টিং, নিজে খাটতে হয়, তারপর ইনকাম আসে। যদি কোনো পার্সন অফলাইনে 50,000 টাকা ইনকাম করতে চায় পার মান্থ, তার মিনিমাম 2 থেকে 3 লক্ষ বা প্লাস তার
টাকা আগে খরচ করতে হবে। আমি কি ভুল বললাম? আপনার অ্যান্সার দিতে হবে। আমরা অনলাইনে যাচ্ছি, অফলাইন থেকে যাচ্ছি। জি ভাই। রিপ্লে না দিলে কিন্তু ভাই আমি মনে করেন যে ভাই মানে ক্লাস করে আমিও মজা পাবো না, আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারবো না। আমি আসলে মেইন টপিক এদিকে যাচ্ছি। আপনাদের ব্রেনে একদম বললাম না, আজকে ক্লাসের পরে নয় কাজ করবেন, তা না হলে কোনোদিন এই সেক্টর নিয়ে ভাববেনই না, অন্য কিছু করবেন। এটা আমি ফার্স্টে বলছি। এই জন্য আমার কথা মনোযোগ দিতে হবে। আমি কোশ্চেন করলে পরে অ্যান্সার দিতে হবে, অ্যাটলিস্ট হ্যাঁ অ্যান্সার দিতে হবে। এটুকু পারবো তো ইনশাল্লাহ? জি জি ভাই ইনশাল্লাহ। রাসেল ভাই শুধু আমার সাথে কথা বলেন, আর কারো বলতে হবে না, সবাই মিউট, খালি একজন। হ্যাঁ, তাহলে আমি মানে কথা বলে মজা পাবো আর কি। ধরেন যে রাসেল ভাই এখন মিউটটা আপনি ছাড়ান। জি। ধরেন যে আপনি মাসে 30 থেকে 50,000 টাকা অফলাইন থেকে ইনকাম করবেন উইদাউট জব ছাড়া, মানে ফ্রিল্যান্সিং। জি ভাই। আপনার সেটা ইনকাম করতে গেলে প্রথমে হচ্ছে আপনার অর্থ ব্যয় করতে হবে, তারপর নিজের সময়টাকে ব্যয় করতে হবে, তারপরে আপনি একটা অ্যামাউন্ট পাবেন, তাই না? যেখানে আপনার মাসে 20 থেকে 30 বা 50,000 টাকা ইনকাম করতে গেলে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করতে হয়। জি লাগবে। এখন যেহেতু আমরা গরিব মানুষ, যখন আপনার যখন আপনাকে কথা বলতে বলবো তখন আপনি একটু মিউটটা ছাড়াই কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমরা অনলাইনের দিকে যাই, কারণ অফলাইনে আমরা গরিব মানুষ, আমরা 3-4 লাখ টাকা খরচ করে ভাই চলতে পারবো না। অনলাইন থেকে কিছু করা যায় কিনা? অনলাইনে কাজ করতে গেলে ফার্স্ট অফ অল আপনার অ্যাটলিস্ট ইংলিশ দেখা পড়ার মতন যোগ্যতা থাকতে হবে। যেমন এখানে লেখা অ্যাড পিপল, এইটুকু যদি আপনি না পড়তে পারেন, আপনি কি অনলাইনে আপনার ইউএস এর কাজ করে চলতে পারবেন? এটুকু মিনিমাম যোগ্যতা থাকা লাগবে, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে আপনি যে বিষয়টাতে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টার উপরে প্রপার নলেজ, স্কিল ডেভেলপ থাকতে হবে। সেটা আপনি যেখান থেকে শিখেন, সেটা আপনার কাছের ভাইয়ের কাছ থেকে শিখেন, সেটা আপনি একজন টিচারের কাছ থেকে শিখেন, সেটা আপনি যেখান থেকে শিখেন, যে কাজটা আপনি করবেন সেটা প্রপার গাইডলাইন থাকতে হবে। এখন আপনি কারেন্টের কাজ জানেন না, আপনি যা সেটা কারেন্টের লোক যেরকম করে লাইন দিয়ে অনেকে মুচড়ায় ঠিক করে আপনি করতে পারবেন, শর্ট খায় একদম মনে করেন 15 হাত উপরে উঠে পড়বে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে কোনো কাজের প্রপার গাইডলাইনের মাধ্যমে স্কিল ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট শর্ত। আমরা কিন্তু অনলাইনে ঢুকে পড়ছি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা, কোনো ব্যক্তি স্বাধীনভাবে কোনো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। এখন আমরা অনলাইনে যেহেতু আসছি, এট এ টাইমে 27 জন মেম্বার আমরা আজকে এই ক্লাসে আছি। 27 জন মেম্বার 27টা ডিস্ট্রিক্টের থেকে আমরা জয়েন হয়েছি, ভার্চুয়ালি কানেক্ট হয়েছি। তাহলে আপনি ঘরে বসে, এখনকার শীতের দিন, ল্যাব কম্বল মুড়ে দিয়ে আপনি বসে বসে কাজ করবেন, ঠিক আছে, ইনকাম করবেন। আপনি যদি চান যে আপনার ঘর থেকে বেরিয়ে হতে হবে না, সেটা পসিবল, কিন্তু সেটার জন্য একটা মিনিমাম যোগ্যতা আপনার অর্জন করতে হবে। এখন আমরা কি অর্জন করব? ফ্রিল্যান্সিং। আমরা কি ফ্রিল্যান্সিংটা বুঝছি যে ফ্রিল্যান্সিংটা আসলে কি? জি ভাই বুঝছি। ক্লিয়ার, রাইট। এখন হচ্ছে যে ফ্রিল্যান্সিং এটা হচ্ছে, ধরেন অফলাইনে বলা হয় জব। এখন আপনাদেরকে যদি বলি যে জব, তাহলে আপনারা আমাকে, আমি যদি বলি যে ভাই কি করেন, জব করেন, তখন একটা প্রশ্ন আসে না, কিসের জব করেন? ভাই আমি ওয়ালটনে চাকরি করি, ভাই আমি হচ্ছে প্রাণ কোম্পানিতে আছি, ভাই আমি গভর্নমেন্ট জব করি, গভর্নমেন্ট জবের মধ্যে আবার ভাগ আছে, ভাই আমি রেলওয়েতে আছি, আমি বিমান বাহিনীতে আছি, তাই না? তেমনি ফ্রিল্যান্সিং এর ভিতরে অনলাইনে কাজের কোনো শেষ নাই। সার্ভে, সিপিএ, অ্যাফিলিয়েট, ডাটা এন্ট্রি, ইটিসি, আরো অনেক, মানে আমি কয়েকটা তুলে ধরলাম, আরো অনেক আছে। জব যেরকম, যদি আমি বলি যে ভাই জব, আমি জব করি, কি জব করেন? আপনি যদি জবের লিস্ট, ওয়ার্কের লিস্ট করেন, শত শত লিস্ট করতে পারবেন। অনেক জব আছে, হাজার হাজার জব আছে। তো ফ্রিল্যান্সিং, অনলাইন ফ্রিল্যান্সিং ক্ষেত্রে শত শত কাজ আছে। তো আপনি আসলে মূলত কোনটা করবেন সেটা আপনার ডিসাইড করতে হবে।
যেটাতে হচ্ছে আপনি সময় ব্যয় করলে আপনি ইনকাম করতে পারবেন। কনফার্ম কনফার্ম কনফার্ম। এইটা ইনকাম করতে গেলে ফার্স্ট অফ অল আপনার দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতার পাশাপাশি কি, যেমন আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, ইউনিভার্সিটিতে একটা ফি দিতে হয়, তারপর হচ্ছে কিছু টার্ম এন্ড কন্ডিশন থাকে, সেগুলা মেনটেন্স করতে হয়। তারপর ড্রেস আপ, বই, খাতা, কলম এগুলা নিজের কিনতে হয়, ইউনিভার্সিটি থেকে দেয় না, ওটা আলাদা ব্যাপার, ওটা আমরা যাবো। সিপিএ আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, কিন্তু এটা সেই মাপের এক্সপার্ট হতে হবে। যেমন আমি 2018 সাল থেকে সিপিএ করি, আমার ব্যক্তিগত কথা বলতেছি। 18 সাল 2016 সাল থেকে আমি ট্রেনিং করেছি। আমি ফ্রিল্যান্সিং টিপসে গিয়ে দেখেন মেলা গপ্প ওখানে বলা আছে, আমার আসলে লাইফ স্টোরি গুলা বলা আছে। আমি আসলে ওইদিকে যাচ্ছি না। টাকা এক ক্লাসে 35,000, 18,000, আমি মানে আমার টার্গেটই ছিল শিখবো, আমি কোনো কোচিনেরা পাচ্ছিলাম না। কিন্তু আমার কথাটা হচ্ছিল যে এখান থেকে আর্নিং আছে, আমি করবই করবই করবই, দাঁতে দাঁতে কামড় দিয়ে হচ্ছে টাকা পয়সা লোন করে সুদি করে যেভাবে পারছি সেইভাবে নিয়ে নিয়ে দৌড় পারছি। লাস্টে 2018 সালে গিয়ে আমি পেমেন্ট হাতে পাইলাম। তার মধ্যে থেকে একটা আমি সিপিএটা দেখাচ্ছি, আমরা কিন্তু মানে আপনাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের জন্য প্রযোজ্য কোনটা সেটাও আমরা বলবো ইনশাল্লাহ। আমি সিপিএ যখন করলাম, এটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ, এটা কানাডিয়ান একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, কানাডিয়ান। তো কানাডিয়ান এই কোম্পানিতে আমি কাজ করলাম। আমার লাস্ট পেমেন্ট ছিল $1,026। এই পেমেন্ট এটা থেকে আমার ফার্স্ট পেমেন্টটা যখন উঠে $871 আমার ফার্স্ট পেমেন্ট উঠে এটাতে। তারপর পেমেন্টটা ছিল $2,932, $3,500, $2,100, এরকম করে মোটামুটি এই ক্র্যাক রেভিনিউ থেকে আমার ফার্স্টে 41 দিনে আমার একটা টিম ছিল ছোট, 41 দিনের ভিতরে মোটামুটি আমার মানে বিডি টাকার, যদি আপনি এক সেকেন্ড আমি একটু রিপ্লে দিই, তাহলে সরি ভাই। বিডি টাকার মোটামুটি প্রায় 10 লাখ টাকার উপরে এটা থেকে উঠানো হলে দেখেন 19,000 ইউএসডি আমাকে অলরেডি তারা পে করছে। এটা 2018 সালে আমি জাস্ট কিছু ছিলাম 40 থেকে 45 দিন। এশিয়া মহাদেশের মধ্যে 200 জনকে 50-60 হাজার টাকা করে পুরস্কার দিছে, তার মধ্যে আমাকে টাকা পুরস্কার দিছে, আমি যাইতে পারি নাই, এই কোম্পানি আমাকে দিয়েছে। সিপিএ একটা নেটওয়ার্ক থেকে 19,000 ইউএসডির উপর আমার উঠানো হয়েছে। যারা আমার কাছে সিপিএ ক্লাস করেছেন তারা হয়তো দেখেছেন, আর অনেকগুলো নেটওয়ার্কে আমি কাজ করেছি। তারপরে যাই হোক, আমি এর মাঝখানে এই দেখেন একটা ইসলামিক টিভি, এই চ্যানেলটাতে আমি হচ্ছে ইসলাম প্রচারের স্বার্থে কাজ করতেছি, আমার চ্যানেল। রিসেন্ট 1-1.5 মাস ধরে কাজ করতে আমি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি। এর মধ্যে আমার কিছু স্টুডেন্ট ছিল এই সিপিএ কাজ করার জন্য খুব মানে আমি কেন সিপিএ তে গেছি আমি আপনাদেরকে এখন বলি। এটাতে কাজ করতে গেলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাগে, এটাতে কাজ করতে গেলে সেন্ডিং এর ভালো মেইল লাগে, কাস্টমার লিড ভালো লাগে, একটু প্যারা, কিন্তু এটাতে আনলিমিটেড ইনকাম করা যায়। আনলিমিটেড কেন আমি আপনাদেরকে দেখাইছি, এটা অলরেডি দেখাইছি, এখানে কোনো লিমিটেড নাই। তো এইটার ভিতরে এখন বর্তমানে অনেক প্যারা চলতেছে, এই জন্য হচ্ছে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আমার এসকে ফ্রিল্যান্সিং টিপসে যদি আপনারা যান ভিডিওতে দেখবেন যে আমার ক্লাসে অনেকগুলো করে স্টুডেন্ট থাকে। এক ব্যাচের মধ্যে 4 জন না 5 জন প্রশাসনের লোকই ছিল, আর্মি ছিল 2 জন, মনে হয় র্যাবের ছিল 1 জন, এসপি খুলনা থেকে এক এসপি ফোন দিয়েছিল আমার হচ্ছে আপনার প্রায় 6-7 মাস আগে, যে ভাই আমার এক ছোট ভাই কি ক্লাস করাইতে হবে, মানে পরিচয় দিলাম অমুক জায়গায়, ঠিক আছে, মানে ক্লাস করাইতে। আমার কথা হচ্ছে যে আমি রিয়ালিটি ক্লাস করবো, আমার এখানে তো ভয়ের কোনো কিছু নাই। তো যাই হোক, এর মধ্যে থেকে এই যে এই চ্যানেলটাতে কাজ করা, এভরিথিং দৌড়াদৌড়ি পরে আমি আসলে এই কাজটাতে মনোযোগ দিতে পারতেছি না। এর মধ্যে থেকে আমার যারা স্টুডেন্ট আছে তারা বলতেছে ভাই সিপিএ খুব কঠিন মনে হচ্ছে ভাই, এগুলা কাস্টমার লিড ম্যানেজ করতে পারি না, তারপর মেইল ম্যানেজ করতে পারি না ভাই। বিগিনার যারা, আমি তো 3 বছর পরে সফলতা পাইছি। এখনকার মানুষ তো হচ্ছে গরম ভাত খাইতে চায়, বসার সাথে সাথে রান্না বান্না তুমি তাড়াতাড়ি করে রাখবা এরকম চায়। তো অনেকেই বলতেছিল যে ভাই এমন একটা কাজ নিয়ে আসেন যে কাজটা আমরা 4 থেকে 5 দিন শিখবো, শেখার পরে আমরা কাজ শুরু করবো, সেদিন থেকে ইনকাম করতে পারবো, সেটা অল্প হোক, দিনে 500 টাকা হোক, 1000 টাকা হোক, কিন্তু সেটা আমরা ইনকাম যেন করতে পারি।
তারপরে এটা আমি এই কথাটা বলার পরে আমি বিষয়টা মাথায় নিলাম, হ্যাঁ আসলে তো সিপিএ মার্কেটিংটা তো সবাইকে দিয়ে আসলে পসিবল হবে না, এটার পিছনে তো আমি অনেক সময় দিয়েছি, নতুনরা তো পারবেই না, তাহলে সার্ভেটা নিয়ে আসি। সার্ভেটা পরে এখন চিন্তা হচ্ছে যে আমি কোনো কাজ নিয়ে আসার আগে ওই কাজটা আমি আগে করি, করার পরে পেমেন্টটা উঠানো যায় কিনা এটাকে আমি দেখি, হাতে পাওয়ার পর ওটাকে ভাঙি, তারপরে আমি চিন্তা করি যে না এটা ঠিক আছে। তাছাড়া আমি একটা হুট করে একটা কাজ নিয়ে আসলাম, প্রুফমেন্ট ছাড়াই আমি স্টুডেন্টদেরকে করাইলাম, তারা এটা থেকে পেমেন্টটা তুলতে পারলো না, ঝামেলায় পড়লো। এটা আসলে মানে তার মন থেকে হয়তো কিছু না বলে নিজের কাছে খারাপ লাগবে যে একটা মানুষ আসলে ট্রেনিং করলো, তাকে কিছু করাতে পারলাম না। তো এটার পরে আমি সার্ভেটা নিয়ে আসছি। সার্ভের ভিতরে অনেকেই প্রশ্ন করেছে সার্ভে থেকে পেমেন্ট দেয় না। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সার্ভে সাইটে কাজ করেছি, পেমেন্ট তুলেছি এবং দুইটা ব্যাচ পাস করেছি। একটা হচ্ছে এই ব্যাচটা দেখেন, এই যে যারা স্টুডেন্ট আছে এখানে সবাই যার যে যত আর্নিং 94 সেন্ট না পায় 94 সেন্ট, তারপর 80 সেন্ট, মানে এখানে যেই যারা যারা যে ব্যাচের তারা এই গ্রুপে অ্যাড আছে, যে যখন সার্ভে কমপ্লিট করছে স্ক্রিনশট দিচ্ছে, তার মানে আমার ফার্স্ট ব্যাচ হচ্ছে সাকসেসফুল। তারপরে সেকেন্ড ব্যাচটা আমরা গতকালকে এদের অ্যাকাউন্ট প্রোফাইল দেখেন, এই গ্রুপে সবার অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল কমপ্লিট, সবাইকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট কমপ্লিট করে দিয়েছি। এর মধ্যে থেকে এক ভাই হচ্ছে যে কাজ শুরু করে 2 দিন না 3 দিন ক্লাস করছে, ইনকাম শুরু, সাকসেস, সেকেন্ড ব্যাচ মানে সাকসেস। এখন আমি থার্ড ব্যাচের চিন্তা ভাবনা করেছি যে থার্ড ব্যাচে হয়তো বা 5 থেকে 10 জন মেম্বারের উপর আমি আসলে হেল্প করবো না, এখন আমরা কাজে যাব, আপনারা বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, আমি যেটা ডিসাইড করেছি যে আপনারা যারা আছেন, যারা অল্পতে সন্তুষ্ট হতে চান, $5 থেকে $10, 500 থেকে 1000-1200 টাকা প্রতিদিন, 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা কাজ করলে আপনি হচ্ছে ইনকাম করতে চান, এরকম যারা আছেন, আপনাদের জন্য আমি মনে করি বেস্ট হবে সার্ভে। আপনার হচ্ছে আমি মনে করি যে আপনাদের জন্য সার্ভেটা বেস্ট হবে। এখন আমরা সার্ভেটা নিয়ে আলোচনা করব। আমি যে ইতিপূর্বে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে কি আপনাদের খুব খারাপ লাগতেছে? বিষয়টা কেমন? না না ভাই, ঠিক আছে, বলেন। এখন আমি চিন্তা করেছি যে আমাদের এগুলা সব বাদ, সার্ভে করতে হবে, কাজ করলে ইনকাম, কাজ করলে ইনকাম। এই সার্ভেটা করার জন্য কি শিখতে হবে, কি লাগবে, আমরা এখন এটা আলোচনা করব। সার্ভেটা শেখার জন্য কি লাগবে, সার্ভেটা পেমেন্ট কিভাবে আমরা পাবো। অনেকে আমাকে প্রশ্ন করেছে, যারা মানে তখনই একটা মানুষের কথা যখন বলে আপনি বুঝতে পারবেন যে একটা পার্সন কথা বলতেছে সেটা কতটুকু তার জ্ঞান গভীর কেমন, মানে জ্ঞানের গভীরতা কেমন আপনি বুঝতে পারবেন, কথার মধ্যে বুঝতে পারবেন যে ও কি অশিক্ষিত না শিক্ষিত। ঠিক আছে, আমাকে অনেকে কোশ্চেন করেছে, ভাই আপনার কাছে কোর্স করব, ইনকাম করে টাকা দিব। আচ্ছা সমস্যা না, আপনার আমি ফ্রি করাম, কোনো সমস্যা নাই, আগে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। সার্ভেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ক, 100% হালাল। হালালটা কি সেটা আপনারা এখন বুঝবেন। সার্ভে হচ্ছে শুধু ইউনাইটেড স্টেটের পার্সনরা করতে পারবে। তাহলে এখন আমাদের এখানে যারা আমরা আছি, এখন কিন্তু আমরা বাংলাদেশের লোকেশন, বাংলাদেশের জন্য সার্ভে প্রযোজ্য না। এর জন্য ফার্স্ট অফ অল অনেক ট্রেনার আছে, অনেক গ্রুপ আছে যারা বিপিএস দিয়ে কাজ করে, বাট আমরা বিপিএস এ যাব না, আমরা পিসি মোবাইল দুইটা দিয়ে করতে পারবো। কি ব্যবহার করতে হয় আমি দেখাবো, একদম উন্মুক্ত করে দিব আপনাদের, অ্যাকাউন্ট থেকে শুরু করে সব সাইট উন্মুক্ত করে দিব। যার যে ভাইয়ের মেধা আছে আপনি কালকে সকাল থেকে কাজ শুরু করেন, উইদাউট মানে কোনো প্যারা নাই। আর আপনার যদি মনে হয় যে ভাই আমি আপনার সাথে আছি, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। ঠিক আছে, এখন আমরা সার্ভেটা কিভাবে শুরু করতে পারি, সেজন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, ইনকগনিটো। এটা সম্পর্কে অনেকের আইডিয়া আছে আপনাদের, আপনারা অনেকে কাজ করেছেন বা অনেকের আইডিয়া আছে। ঠিক আছে, তো ধরেন এটা ইনস্টল করতে হবে। এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এসকে ফ্রিল্যান্সিং টিপসে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমি এটা একটু কেটে দিচ্ছি। এটা প্রোফাইলটা মেক করতে হয়। এখন প্রোফাইলটা যদি আপনি মেক করতে চান আপনার জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য আপনাকে আমি একটু সুবিধা করে দিচ্ছি।
এসকে ফ্রিল্যান্সিং টিপসে যাবেন, যাওয়ার পরে এটা হচ্ছে আমার ভাঙাচোরা একটা চ্যানেল, শখের বশত করা। এখানে গিয়ে দেখবেন এই যেটা সার্ভে কাজ করার জন্য যে সফটওয়্যারটা খুব প্রয়োজন, এটা এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এভরিথিং সবকিছু এখানে বলা আছে, আপনি নিজে এইটুকু করতে পারবেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে এটা অ্যাকাউন্ট করার পরে এরকম অপশন আসবে। এখানে প্রথম দেখেন আপনি কাজ শিখলেন, এখন কিন্তু আপনি কাজ শিখতে পারেন নাই। সার্ভে কিভাবে করতে হয়, সার্ভেটা কি, ওটা তো আসলে একদিনে শেখানো সম্ভব না। 10 মিনিটে শেখানো হলে পরে আমি 10 মিনিটে শিখাই দিতাম। আমি যে ভাইয়েরা বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, একটা সেই আমার কাছে বোকা মনে হয়, একটা ফকিরও ভিক্ষা করবার যখন নামে সকালবেলা, তখন তার পকেটের ভিতরে কিছু খুচরা পয়সা নিয়ে বের হয়, থালার ভিতরে কিছু খুচরা পয়সা রাখে, সে বুঝাতে চায় যে আমাকে এইগুলা মানুষ দান করছে, তুমিও দান করো। এটা ফকির, যে নিম্নমানের একজন পার্সন, সেও হচ্ছে ইনভেস্ট করে। আর আপনাদের মধ্যে থেকে এমনও কিছু ন্যারো মাইন্ডের পার্সন, আপনাদেরকে বলবো না, সরি অন্যভাবে নিয়েন না, আমি আজকে প্রায় আমার 150 মানুষের সাথে কথা হয়েছে, আমি সবাইকে লিঙ্ক দেই নাই, হ্যাঁ কিছু মানুষকে দিয়েছি। তো তাদের প্রশ্নটা এমন ছিল যে তার কাছে টাকা নাই, সে ইনকাম করবে, মানে তারপরে সে আমাকে টাকা দিবে। কত মন মাইন্ড, ব্রড মাইন্ডের, দেখছেন? তো আপনি এখন বুঝেন এই সাইটটা, আপনি এটা এই সফটওয়্যারটা গুগল থেকে নামাইলেন, তারপরে ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিওটা বলে দিলাম, এটাতে পাবেন। এখন এটাতে কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে, এখানে দেখেন নিউ প্রোফাইল লেখা আছে, এই নিউ প্রোফাইলে ক্লিক করব। এখন আমরা যে কাজটা করতেছি, মনে করেন যে আপনারা কাজ শিখছেন, সার্ভে করাটা তো আসলে ওইটা পরের বিষয়টা আসতেছে, সাইট দেখবেন, ইনকাম কিভাবে তুলতে হয় এগুলা দেখবেন, তারপর কাজ শেখার পর্বটা পরে আসবে। আপনারা কি আছেন মোবাইলে? এই সফটওয়্যার মোবাইলে সফটওয়্যারটা আসবে না, মোবাইলেরটা হচ্ছে কথা বলবো আমরা, হ্যাঁ একটু নীরবে। আজকে যদি আপনার আমি কিন্তু ফার্স্টে একটা বড় কথা বলছি না, আজকে ক্লাস করার পরে যদি আপনি কাজ না করতে পারেন, তাহলে এই সেক্টর আপনার জন্য না। কারণ আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে প্রুফমেন্ট দিই, আমি প্রুফমেন্ট ছাড়া কথা বলতে পছন্দই করি না। আমি যখন 2016 সালের একটা কথা বলি, এই লোকটাকে কেউ দেখেছেন কখনো কোথাও? এই লোকটাকে কেউ চেনেন? এই লোকটাকে বলতে হবে, বলেন, একজন দুজন বলেন যে ভাই দেখি নাই, এটা তো বলতে পারেন দেখি নাই ভাই। তারপর হচ্ছে দেখতে ভাই, হলো তো ইগল মিউজিকের মালিক। না 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 ভাই, এটা ইগল মিউজিকের মালিক না, এটা নাম হচ্ছে লাজুক হাসান। এটা হচ্ছে আমি, এটা লাজুক হাসান, বাংলাদেশের অন্যতম একজন অ্যাফিলিয়েটের একজন বড় মেন্টর। কি নাম বললেন? লাজুক হাসান, দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। এই যে ইনি হচ্ছে, ইনার আমি প্রাইভেট স্টুডেন্ট, শুধু প্রাইভেট স্টুডেন্ট না, আমি ছবি দেখাচ্ছি না আপনাদের। ওনার বার্থডেতে যে আমি হচ্ছে যে কেক টেক সবকিছু আমি নিয়ে গেছি, যে ওরা সাজাইতেছে, হ্যাঁ আমি এই যে মনে করেন যে এই দেখতেছেন, এই যে এটা হচ্ছে লাজুক স্যার, এটা হচ্ছে ওনার ওয়াইফ, হ্যাঁ ওনার হচ্ছে অফিসে, এই যে আমি ব্যাচ হচ্ছে পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট, আমি গ্রুপে কোনো ক্লাস করিনি। কেক এটা আমি কিনে নিয়ে গেছি, বার্থডে ফেসবুকে দেখে নিয়ে গেছি, 2016 সালের কথা এটা। তার মানে হচ্ছে যে আমার যারা মেন্টর ছিল, তার বিগ পার্সন ছিল, আমি লাইভ দেখাই দিচ্ছি, হ্যাঁ ছবির সাথে মিলাই দেখলাম আপনাকে। এই লোকে অ্যাফিলিয়েটেড, টপ অ্যাফিলিয়েটেড, মাসে মনে করেন যে ও নিজে 40 থেকে 50,000 ইনকাম করে, কিন্তু ইনকাম করলে কি খরচ ওইরকম, ওই বিষয়টা আমরা এখন পরে যাই। হ্যাঁ, তো সার্ভেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যেখানে আমরা যাচ্ছিলাম, এই যে নিউ প্রোফাইল ছিল, গো ব্যাকে গেলাম, হোমে যাই, কন্টিনিউ। এই যে নিউ প্রোফাইল, আপনি সফটওয়্যারটা ইনস্টল করলেন পিসিতে, মোবাইল দিয়ে যে ভাইয়া কথা বলেছেন, মোবাইলটা নিয়ে আলোচনা করব। ধরেন যে এখানে নিউ প্রোফাইল আছে, আমি ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে আপনি চাইলে পরে নাম দিতে পারেন, আমি দিলাম হচ্ছে শাকির হোসেন। শাকির, প্রক্সি লেখা আছে, এখানে প্রক্সি দিতে হবে। যে কোনো প্রক্সিতে আপনি কাজ করতে পারবেন না, সম্ভাবনা নাই, ঠিক আছে? আমি যে প্রক্সিটাতে কাজ করি, সেই প্রক্সিটা হচ্ছে যে আমাকে দেয়, সেও এটা আমাকে নাম বলে না।
আমি টাকা দিয়ে কিনে নেই, যেটা আমার পার মান্থ আমার হচ্ছে 2000 টাকা নেই। প্রতিদিন প্রক্সি দেয়, 24 ঘন্টা মেয়াদ থাকে, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত মেয়াদ থাকে। আরেকটা আছে ডিসবো সক্স, ওগুলা দিয়ে ওই থার্ড ক্লাস গুলা দিয়ে হবে না। আইপি জগতের আমরা কিং ছিলাম, বুঝতে পেরেছেন? কারণ আমাদের মোটামুটি যতগুলা ফ্রিল্যান্সার আছে অ্যাটলিস্ট 2016 সালের পরে বিগ পার্সন আমার সাথে মোটামুটি ভাবে কানেক্টেড আছে। তারপরে যেগুলো হয়েছে সেগুলোর সাথে কানেক্ট নেই। দেখেন এখানে হচ্ছে আইপি দিলাম, তারপরে ইউজার নেম দিলাম, প্রক্সি পাসওয়ার্ড দিলাম, এটা সক্স 5 আমি এটা সিলেক্ট করে দিলাম, চেক প্রক্সিতে ক্লিক করলাম। চেকিং হচ্ছে, কিন্তু আপনারা একটু খুব মনোযোগ, এখন কিন্তু খুব মনোযোগ হইতে হবে। এর আগে যা গান গাইলাম ওগুলা বাদ দেন মাথা থেকে, সমস্যা নেই, কিন্তু এখন গুলা একটু মাথায় রাখতে ট্রাই করেন, ঠিক আছে? চেকিং প্রক্সি, দেখেন কানেক্ট টু প্রক্সি, মানে কানেক্ট হয়েছে, গ্রিন কালার হয়ে গেছে। তারপরে যে অপশনটা ওয়েব আরসি, এখানে ডিসেবল লেখা আছে, এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে জিও লোকেশনে যাইতে হবে, এটার মানে হচ্ছে যে আপনার লোকেশন এক এক সময় এক একটা আসবে। ব্লক আছে, এটা ব্লক সিলেক্ট করে দিতে হবে। ক্রিয়েট প্রোফাইল লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। একটু ওয়েট করলাম, ঠিক আছে? এই যে স্টার্ট লেখা আছে, এখন আমরা স্টার্ট ক্লিক করব। আপনি যখন সার্ভে করবেন, আপনি যখন মনে করেন যে সকালবেলা সার্ভে মানে আইপিটা ধরলেন, আইপিটা ধরতে হবে এইভাবে। এখানে ক্লিক করার পরে যে ব্রাউজারটা ওপেন হলো, এটা কিন্তু আমাদের পিসির ব্রাউজার না, এটাই সফটওয়্যারের ব্রাউজার, এটাই সফটওয়্যার থেকে ওপেন হলো। এটা আমরা ক্লিন করব প্রথমে, কন্ট্রোল শিফট ডিলিট করার পরে বেসিকটা যে আছে এখানে সবগুলা টিক মার্ক থাকবে। তারপর সিলেক্ট টাইম রেঞ্জ, এটাকে আমরা অল টাইম করে দিব। অ্যাডভান্সে ক্লিক করব, সবগুলো আমরা টিক মার্ক করব। সিলেক্ট আর টাইম রেঞ্জ, এটাকে আমরা অল টাইম করে দিব। ডিলিট ডাটা, আমরা এটা ডাটাটা ক্লিন করলাম। এখন আমরা চেক করব যে আমরা যে ব্রাউজারটা ওপেন করছি এই ব্রাউজারটা কি ইউনাইটেড স্টেট ধরছে কিনা। OR.net, OR.net যদি আমরা সার্চ দিই, আমরা এখন একটু দেখবো যে আমরা যে আইপিটা ধরেছি সেই আইপিটা আসলে ঠিক আছে কিনা। প্রত্যেকবার কাজ করার সময় আমরা নিখুঁত ভাবে হাতে কলমে শিখাই। প্রথম আমরা কাজ দেখাই, তারপরে কাজ করাই, ঠিক আছে? অ্যাকাউন্ট হচ্ছে, এই দেখেন এখানে 100% থাকতে হবে। একটা বিষয় আপনাদেরকে অলরেডি অ্যালার্ম দিয়ে দিয়েছে আমাকে যে আর 15 মিনিটের গুগল মিটটা অটো বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয়ে যায় আমি সাথে সাথে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আমাদের, এই গ্রুপে লিঙ্ক দিব, আপনারা জয়েন হয়ে নেবেন। আমি কিন্তু আগে এটা সতর্ক করে দিলাম, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? আমি মনে হয় যে কবরস্থানে কথা বলতেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, জি জি, দেখেন এটা 100% থাকতে হবে। এখন আমরা যে সার্ভে সাইটটাতে কাজ করব, এই যে একটা সাইট, যে সাইটটা থেকে আপনি কাজ করবেন, এগুলো 10-15 বছর ধরে টানা পেমেন্ট দিয়ে আসতেছে, ফ্যাক্ট না? এই যে হেই কেশ, এটাতে যদি আপনি কাজ করেন মানে $5 পেমেন্ট পাবেন। আরেকটা সাপোজ দেখাচ্ছি, সার্ভেও একটা আছে, এটাতে $28 হলে দেয় আপনাকে। এটাতে যদি আপনি কাজ করেন $5 পেমেন্ট পাবেন। এটাতে যদি কাজ করেন আপনি হচ্ছে $28 পেমেন্ট পাবেন। এখন আমরা যেটাতে মূলত রানিং কাজ করতেছি, এইটার মধ্যে অনেক বড় বড় সার্ভে। এটা একটা হচ্ছে, এটা মনে করেন যে যতগুলা সার্ভে ট্রাস্টেড সার্ভে সাইট আছে তার মধ্যে অন্যতম একটা সার্ভে সাইট ওপিনিয়ন EDGE। এখন আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা আমরা ইউনাইটেড স্টেট থেকে কিনে নেই। এখন আপনি বলতে পারেন যে চাপা মারলেন, প্রমাণ ছাড়া কথা বলবো না তো, চাপা মারি না কি করে, এটা প্রমাণ আছে। তো কি কারণে আমরা কিনি, এখানে সাইন আপের অপশন নাই। কিরকম ভাবে নাই, আপনি জয়েন না হয়ে গেলেন, যাওয়ার পরে যে এখানে গেলেন, আপনি এগুলো সব ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি যখন ক্রিয়েটে ক্লিক করবেন দেখবেন যে সাইট উদা হয়ে গেছে। এই যে পড়াশোনাটা করে দেখেন এখানে কি লেখছে। আপনার সাইন আপের অপশন আসার পরে বলতেছে at person we have a sufficient number of response at this location। হ্যাঁ, ওরা বলতেছে যে এখন আর রেজিস্ট্রেশনের অপশন নাই, কিন্তু আমরা ইউনাইটেড স্টেট থেকে এটা করে নিই। আমার স্টুডেন্ট যতগুলো আছে
প্রত্যেক জনকে আমি নিজে 2-3 দিন সময় নিয়ে তাদেরকে অ্যাকাউন্ট করে দিছি। যারা কাজ করতেছে এখানে যারা কাজ করতেছে আপনারা দেখেন, এখানে যারাই কাজ করতেছে, যে রানিং কাজ করতেছে, সবগুলা অ্যাকাউন্ট বাইরে থেকে কিনে। তাহলে কিভাবে আপনি আমাকে বলেন যে ভাই আমি কাজ করে টাকা দিব? গাদার মতন প্রশ্ন করেন কিভাবে? আমার কথাটা কি আপনারা কি মাইন্ড করতেছেন? আমার কথাটা কি আপনারা বোঝার চেষ্টা করতেছেন? কিভাবে কিনে দিতেছি আপনাকে, কিভাবে আমি হচ্ছে আপনি ইনকাম করে আমাকে টাকা দিতেছেন, শিখাবো আপনাকে, আমি অ্যাকাউন্ট কিনে দিব আপনাকে, আমি আইপি কিনে দিব। আইপিটা দাম 2000 টাকায় যে দিলাম পার মান্থ ইউজ করতে হয়। এই আইপিটা তো আমি নামই জানি না, কিনা দিতে হয় আমার, তাকে আমি চোখেও দেখি নাই, টাকা দিতে হয় আমার। তাহলে কিভাবে আমি আপনাকে আইপি অ্যাকাউন্ট নিজে শেখাবো? এই কমন সেন্স নিয়ে ফ্রিল্যান্সিং যারা করবে তাদের থাকবে ব্রড মাইন্ড, বড় মনের মন মানসিকতা থাকতে হবে। ওই ছোট পুঁটি মাছের মন মানসিকতা নিয়ে এই সেক্টরে আসা যাবে না। তো এখন হচ্ছে আমরা যে কাজগুলো করব সেটাতে যাচ্ছি। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে হচ্ছে কাজের ধরনটা কি, ধরেন যে আমার কাছে বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে, আমি আসলে কাজ করি, যখনই সময় পাই তখনই একটু আমি চেষ্টা করি কাজ করার জন্য। আমি যে একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি, সার্ভেটা কিভাবে করতে হয় ওইটা আসলে ওইটা 2-3 দিন ক্লাস থাকে। দেখেন এই অ্যাকাউন্টে আমি $46 পেমেন্ট করছি, 42টা সার্ভে কমপ্লিট করা হয়েছে। এখন বর্তমানে $1.73 মানে $1.73 আছে। এখন এই যে রেডমি মাই পয়েন্টে যদি আমরা যাই, পয়েন্টে গেলে আসলে পেমেন্টটা কিভাবে আসে সেটা আপনাদেরকে লাইভই দেখাচ্ছি। সাবমিটে গেলাম, সাবমিটে যাওয়ার পরে এই দেখেন এই যে $15 এটা পেমেন্ট উইথড্র দেওয়া যায়। $15 এই অ্যাপ্রুভ পেয়েছি সেপ্টেম্বরে, নভেম্বরে পেয়েছি, ডিসেম্বরেরটা পেন্ডিং এ আছে। হ্যাঁ, আর এখানে দেখেন এই যে আপনারা যদি এইদিকে একটা মাই সার্ভেতে যাই, আমরা মাই সার্ভেতে যদি যাই, এই দেখেন কত বড় বড় সার্ভে দেখছেন, 92 সেন্ট, 109 সেন্ট, 102 সেন্ট, 95 সেন্ট, এত বড় সার্ভে আপনি কোথাও পাবেন না। পেমেন্টটা কিভাবে আসে সেটা হচ্ছে আপনার সরাসরি মেইলের ভিতরে ভার্চুয়াল লিংক পাঠিয়ে দিবে। যারা ইন্ডিয়াতে আছে ওরা সরাসরি আপনারা হচ্ছে নিজেরা কার্ডে নিতে পারে, আমাদের ওই সুবিধাটা আমাদের বিক্রি করতে হয়, বিক্রি করে নিই আমরা। ঠিক আছে, এটা গেল একটা সাইট। তারপরে হচ্ছে আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করি। আমার যে কটা অ্যাকাউন্ট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আজকে সব ওপেন করে দিছি তো আপনাদের জন্য, এই আর কি। আরেকটা অ্যাকাউন্টে যে ধরেন ওপেন করলাম আমি বাইরে থেকে অ্যাকাউন্ট হচ্ছে আমার স্টুডেন্টদেরকে বলি না যে আমি শিখাই দিলাম তোমরা অ্যাকাউন্ট ম্যাচ করে নাও। আমি কাজ করি, আর বিশেষ করে ইদানিং আমি একটু অন্য টেকনিক অবলম্বন করতেছি। আমার স্টুডেন্ট দিয়ে আমি ক্লাস করাই, আমি বসে থাকি, ভাই ক্লাস করান তো, আপনি করান তো, কোন জায়গায়? হ্যাঁ, সব স্টুডেন্ট থাকে। আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করুক, সে যেন আরো 10 জনকে শিখাইতে পারে। দেখেন এই একটা অ্যাকাউন্টে $46, 39টা সার্ভে কমপ্লিট করেছি, বর্তমানে $16 আছে। এটা যদি আমরা পেমেন্ট প্রুফটা দেখতে চাই, এখানে গেলাম, এখানে আমি একদম প্রমাণ সহকারে আপনার কাজ করার জন্য কি কি লাগবে আমি সবকিছু আগে দেখাবো, তারপর আপনি অন্য কিছু ভাববেন। এই যে এখানে যদি যাই, এটাতে দেখেন এই যে দুইটা, একটা যে 9 নভেম্বরে পেমেন্ট পেয়েছি $15, আর একটা $15 উইথড্র দিছি, পেন্ডিং আছে, এখনো পাইনি, পেন্ডিং ঢুকে যাবে। এটা একটা গেল। এটা সার্ভেটা যদি আমরা দেখতে চাই, সবগুলা সার্ভে বড় বড় সার্ভে, এত বড় সার্ভে আপনি অন্য সাইটে যখন $5 মিল করতে গেলে আপনার ঘাম ঝরে যাবে। আর এটাতে আপনি সারাদিনে যদি 10টা 15টা 10টা না 8টা সার্ভে কমপ্লিট করেন, $10-12 হয়ে যাবে। এটা একটা। আর ওই যে দুইটা সাইট বলে দিলাম যেটা $5 হলে দিয়ে দিবে, আপনি এগুলোতেও করবেন, পাশাপাশি এটাতেও করবেন। আমার কথা বুঝতে পারেন না? আপনার যদি লাইভ সার্ভে দেখার ইচ্ছা থাকে, এই যে একটা ভিডিওতে লাইভ সার্ভে আছে, স্টুডেন্টদেরকে ক্লাস করাইছি, সেটা ক্লাসের লাইভ সার্ভেটা তো ক্লাসের ভিতরে থাকবে। তাহলে আমি আপনাকে সবই উন্মুক্ত করে দিলাম। তারপর সার্ভে রাতের 12টা পরে করে, বাংলাদেশ থেকে আপনার হচ্ছে সকাল 8টা-9টা পর্যন্ত, ওইদিকে 1টা-2টা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভালো হয়। আচ্ছা ভাইয়া, সার্ভিস সাইট নাকি ব্যান খায়, এই ব্যাপারে আমি তো ভাই 3-4 মাস ধরে করতেছি, যে বড় ভাইরা করছে তাদের কাছে শুনছি ব্যান তো খাই নাই ভাই, ব্যান খাওয়াই না। পোলা পান্ডুলার আমার দেখায় তো কোন সাইটে কাজ করে ব্যান, ওই যে আইপি 5 টাকা দামের আইপি চালালে তো কাজ হবে, এরকমই হবে, বুঝেন না কথা? এটা কি ভাই আইপির জন্য হয়? আইপির জন্য হয়।
আপনার ইনকাম করবেন ডলার, আপনি আইপি খরচ করবেন না, আইপি খরচ করবেন $5 দিয়ে 50টা, সেটা আপনি ব্যান খাবেন না, কে খাবে? এত বড়। আর এই যে অ্যাকাউন্টের কথা বললাম, অ্যাকাউন্ট আপনারা স্টার্ট দিয়া অ্যাকাউন্ট যদি নিতে পারেন নিয়ে, অ্যাকাউন্টই দিবে না ভাইয়া। আমরা যদি আপনার সাথে কাজ করতে চাই কত টাকা লাগবে? ভাইয়া ওইটা না, আমি এটা এখানে পেমেন্টের কথা বলবো না। আচ্ছা আচ্ছা, ওইটা আমার সাথে আপনার এভরিথিং সব মিলে একটা ভালো অ্যামাউন্ট খরচ হবে। কেমন, এটা একটু ধারণা দিতে পারবেন ভাই? ধরেন আপনার 3 থেকে 5,000 টাকা খরচ হবে আইপি সহ। আইপি সহ 5,000? 3 থেকে 5,000। এটা কি প্রতি মাসে দিতে হবে ভাইয়া? না না না, পরের মাসে শুধু আইপি খরচ। আইপি খরচ 2,000 টাকা, তাই তো? ওটা আমার দিতে হবে না ভাই, আমি আইপি আপনি কিনে নেন ভাই, সমস্যা। আজকে আমরা কোথা থেকে কিনবো ভাই, আপনি যদি হেল্প না করেন? আমি ভাই হেল্প করবো বলতে আমি যেখান থেকে কিনি সেখানে কথা হবে। এখন হচ্ছে যে ভাই, এই যে আপনারা দেখলেন, নাম্বার 1 হচ্ছে ক্লাসটা কেমন লাগলো, আর দ্বিতীয়ত কার কি প্রশ্ন আছে বলেন, এখানে আছে। আমি আপনাদেরকে যা দেখাইলাম একদম ওপেন ডেট দেখাই দিচ্ছি, আমার নকও দিতে হবে না। আমি বলছি তো এই ক্লাসের পর থেকে যদি ইনকাম করতে না পারেন বা ফ্রিল্যান্সিং জগতের সাথে ইনক্লুড না হইতে পারেন, তাহলে এইটা নিয়ে ভাই আপনার অ্যাটলিস্ট এই স্বপ্নটা থাকা দরকার নেই। এত আমি কি প্রশ্ন করতে চাচ্ছি? শিওর। আপনার টিম মেম্বার হয়ে কাজ করব নাকি আমরা ইন্ডিভিজুয়ালি? আমি কোনো টিমের আমি কোনো টিম করি না ভাই। এইগুলো দেখতেছেন স্টুডেন্ট, এরা যে কোনো প্রবলেম পড়বে এখানে নক করবে। এখানে সবাই প্রত্যেকটা গ্রুপের ভিতরে 2-3 জন করে এক্সপার্ট বানায় ফেলাইছি আমি। কতদিন লাগবে? আপনি পে করবেন যেদিন, সেদিন থেকে 3 থেকে 4 দিন লাগবে অ্যাকাউন্ট আপনার হাতে আসতে। এই 3-4 দিন হচ্ছে আমার যারা স্টুডেন্ট আছে, যারা এক্সপার্ট, তারা যখন কাজে বসবে আপনার 3-4 দিন কষ্ট করতে হবে, একটু রাত্রে উঠে ক্লাস দেখতে হবে, ওনারা কাজ করতে দেখতে হবে। মানে কয়টা বাজে এটা? ধরেন 2টা বাজতে পারে, দুপুর, মানে যে যখন ফ্রি আছে। আমি কয়েকটা এক্সপার্ট লোক ধরাই দিব আপনাকে, তারা আপনাকে নক দিবে, লাইভ দেখাবে কিভাবে সার্ভে করতে হয়, কি প্রশ্ন আসে। আপনার প্রোফাইলটা আসার সাথে সাথে আপনার হাতে দিব, আপনি আইপি দিয়ে আপনি কাজ করুন, আমি দেখবো ভাই করেন। হ্যাঁ দেখি, হ্যাঁ এই জায়গায় যান বা এই জায়গায়, হ্যাঁ এটা ভাইয়া আমি তো দোকানে কাজ করি, রাত ছাড়া তো সময় পাবো না, দিনের বেলা হলে তো রাতেই করবেন, সমস্যা কি? ওকে ভাইয়া, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে, কারো কোনো প্রশ্ন আছে? আমি ভাই উন্মুক্ত ভাবে, কারো যদি মনে হয় যে ভাই আপনি এই জায়গায় আমাদেরকে ধোঁকা দিলেন, বলতে পারেন, প্রশ্ন আমি আপনার ওই যে তর্জমা সহ করে দিব, সমস্যা নেই। কারো যদি এরকম থাকে কেটে দিলাম। হ্যাঁ।